হ্যালো বন্ধুরা, চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে। ভিডিওর শুরুতেই বলে রাখি, জয় জগন্নাথ। আজকে আমাদের জগন্নাথ ঠাকুরের পুজো, তো তার জন্য বললাম জয় জগন্নাথ। তাহলে আজকে ভিডিও এখন শুরু করা যাক। আজকে একটা তোমাদের জন্য ছোট বিজনেস নিয়ে এসেছি, আইডিয়া নিয়ে, যে তোমরা এই বিজনেসটা করতে পারো। সেই বিজনেসটা হচ্ছে পেপারের বিজনেস। বলতে গেলে বই খাতা এইসবের নিয়ে একটা বিজনেস। আমাদের দৈনিক প্রয়োজনের মধ্যে আসছে, বাচ্চাদের বলো বড়োদের বলো, আমাদের হোয়াইট পেপারের খুব খুব প্রয়োজন আছে প্রত্যেকটা জিনিসের জন্য। একটা জিনিস যে তুমি কোনো জায়গায় কোনো কিছু লিখবে, কোনো কিছু নোট করে রাখবে, সব জিনিসের জন্য আমাদের পেপার ইউজ হয়। তাহলে আমরা ওই পেপার নিয়ে কী বিজনেস করতে পারি শর্ট ফর্মে, যে আমাদের কম ইনভেস্টের মধ্যে আমরা খুব একটা ভালো বিজনেস করতে পারি। তো সেই বিজনেস নিয়ে আমি আজকে একটা কথা তোমাদেরকে আইডিয়া দিচ্ছি, যে এই বিজনেসটা করলে 100-এর মধ্যে 100 যে তোমাদের কোনো লস হবে না। বিজনেসটা হচ্ছে যে ছোট বাচ্চাদের নোটবুক হয় 5 টাকা 10 টাকার মধ্যে ইয়েতে পাওয়া যায়, দোকানের মধ্যে পাওয়া যায়। তো ওই বিজনেসটা হচ্ছে খুবই সহজ একটা পদ্ধতির বিজনেস, যেটা তোমরা অটোমেটিকভাবেই ধীরে ধীরে করে অনেক তাড়াতাড়ি হাই উপরে উঠতে পারবে, ডেভেলপ করতে পারবে নিজেকে, যে তোমার কম টাইমের মধ্যে ইনকামও আসবে, কম টাইমের মধ্যে ডেভেলপও করা যাবে, এবং কি কম টাইমের মধ্যে সেলিংও বাড়া যাবে। তো কীরকমভাবে তুমি বিজনেসটা শুরু করবে, যে কোনো যেখানে তোমার র মেটেরিয়াল পেপার যেখানে বিক্রি হয় তুমি সেখানে যাবে, তুমি কিলো ধরনের পেপার পেয়ে যাবে। একটা পেপারে তুমি সিট নিয়ে যাবে, যে যেরকম সাইজে হয়। তুমি এটা যদি ইয়ে করতে চাও, তুমি যদি সাইজটা নিতে চাও, সাইজটা নিতে গেলে কিছু নেই, একটা 5 টাকা দামের খাতা, একটা 10 টাকা দামের খাতা কিনে নিলে, সেটা মিডিলে পেজটাকে বের করে নিলে, তাতে তুমি ওই সাইজটা পেয়ে যাবে যে কী সাইজের খাতা এখন চলছে। তাহলে তুমি কাটিংয়ের সাইজ পেয়ে গেলে, সেই হিসাবে কাটিয়ে নিয়ে আসবে। 1 কিলো প্রায় 20 টাকা নেয়, ফ্রেশ পেজ 1 কিলোতে 20 টাকা নেই। 1 কিলোতে তোমার ম্যাক্সিমাম তোমার 20 পিস খাতা বেরিয়ে যাবে। 20 পিস না বেরোলেও 15 পিসটা 100% বেরোবে। এরপর 15 পিস তুমি 4 টাকা করে সেল করতে পারবে। 4 টাকা 3.5 টাকার মধ্যে, 3.5 থেকে 4 টাকার মধ্যে সেল হয়ে যায়। 5 টাকা দামের যে খাতাগুলো দোকানে সেল হয়, 4 টাকা 4.5 টাকার মধ্যে সেল হয়ে যায়। এবং কি 10 টাকার যে খাতাগুলো, ওগুলো 8 টাকা 7 টাকা এইগুলোর মধ্যেই সেল হয়। কেননা বড় খাতা খুব কম লোক নেয়, কেননা একটা জিনিস যখন 10 টাকা করে খাতা নেবে, তখনই তুমি খাতাতে কস্টিংও বাড়বে। সেই হিসাবে ওখানে তোমার 8 টাকা করেই সবাই নেয়, কেননা ওটার মধ্যে লাভ খুব কম থাকে, কেমন সেলটা কম হয় না, তার জন্য ওখানে লাভ কম থাকে বলে 8 টাকা করে তুমি 5 জায়গায় বিকতে পারবে। এবং কি একটা জিনিস, যে খাতার মধ্যে পেজ কতগুলো থাকে, এটা একটা ভাববার বিষয়, যে কতগুলো পেজ দিলে তোমাদের ঠিক দাঁড়াবে। তোমরা যদি 5 টাকা খাতাতে 50 পিস পেজ তোমরা দিতে পারো। এবং কি আরও একটা তোমরা আইডিয়া করতে পারো, যে ওর থেকে বেশিও দিতে পারো, একটু কমও দিতে পারো। এটা হচ্ছে সম্পূর্ণ তোমার উপরে ডিপেন্ড, যে তোমার কোন ইয়েতে পোষাচ্ছে, সেই হিসাবে তোমরা দিতে পারবে। তো তোমরা ওরকমভাবে সেল করতে পারো। এরপর সেলিংয়ের মধ্যে আরেকটা ব্যাপার আছে, যে তোমরা ওটাকে ডেভেলপ করবে কী করে ওই সেলটাকে তোমরা আরও হাই নিয়ে যেতে পারবে। যেগুলো আমাদের নর্মাল পেন হয় খুবই কমের মধ্যে, তুমি সেরকম জায়গায় যদি কন্ট্যাক্ট করতে পারো, যে পারচেস করতে পারো, কিছু একটা যদি জিনিস ইউনিক কিছু জিনিস দেওয়া হয় একটা খাতার সঙ্গে, কিছু একটা ছোট্ট মোট্ট জিনিস যেগুলো আমাদের 10 পয়সা 15 পয়সা পড়ে কিনতে, সেগুলো যদি আমরা দিতে পারি, তাতে আমাদের কী হবে, আমাদের ওটার উপরে ইন্টারেস্ট সবারই থাকবে। কেননা একটা জিনিস ওরা ভাববে যে 5 টাকার মধ্যে আমি কিছু একটা এক্সট্রা পাচ্ছি, মানে ওরা ভাববে যে আমরা নেগেটিভ ফায়দাতে আছি। এটা হচ্ছে মানুষের একটা নেগেটিভ বুদ্ধি, যে যদি কোন জিনিসটার সঙ্গে কোন জিনিসটা ফ্রিতে পাই, তখন ওরা ভেবে নেয় যে আমরা ফায়দাতে আছি। এরপর তোমার কস্টিংয়ের মধ্যে থেকে যাবে ওটা, জাস্ট তোমার 5 পয়সা 10 পয়সা একটু কম আসবে, অন্য কিচ্ছু হবে না, তবে সেলিং 100% বেড়ে যাবে।
কেননা সবারই ইন্টারেস্ট থাকবে যে একটা জিনিসের উপরে ওরা কিছু গিফট পাচ্ছে। এবং গিফটের জামানা চলে এসেছে, তোমরা তো ভালোভাবে জানো। যেরকমভাবে আমাদের সব রকম প্রত্যেকটা জায়গায় বলো, গিফটের সিস্টেমটা খুব একটা ক্রিটিক্যালভাবে জায়গা নিয়েছে আমাদের মধ্যে। যদি মানুষকে গিফট না দেয় সেখানে সেল কমে যাবে, সেখানে জিনিসের উপরে ইন্টারেস্ট থাকবে না কারো। ওরা একটা জিনিসে ভাবে যে আমরা গিফট পাচ্ছি না, কিন্তু একটা জিনিস কেউ লসে তো বিজনেস করবে না। একটা জিনিস ভাবনা এখানে একটা ব্যাপার আছে, কেউ তো লসে বিজনেস করবে না। বিজনেস করতে গেলে নিশ্চয়ই কিছু না কিছু ফায়দা ওরা রাখছে। সেরকম যে গিফটটা ওনাকে দেওয়া হচ্ছে সেটা ওটার মধ্যে জুড়ে নিচ্ছে ওরা, ওরা আলাদাভাবে কিছু দিচ্ছে না। এটা জাস্ট ওদের মাইন্ডের মধ্যে একটা জিনিস ওদের মধ্যে বসিয়ে দিচ্ছে যে আমরা তোমাকে অনেক বেশি দিচ্ছি, আপনারা যারা সাইডের যারা দিচ্ছে তাদের থেকে আমরা তোমাকে অনেক বেশি দিচ্ছি। ওনার মাথাতে ওটাই বসে আছে। তোমরা কমের মধ্যে 1000 থেকে শুরু করে 10,000 অবধি তোমরা বিজনেসের মধ্যে যেটাই লাগাও সেটা তোমাদের 100% কেমন না আসবে, এটার মধ্যে কোনো লস নেই। 100-এর মধ্যে 100, এটার মধ্যে কোনো লস বিজনেস নেই। তোমরা এই বিজনেসটা করতে পারো। আর ভিডিওটা বেশ বড় করছি না, এখানে শেষ। আরও তোমরা কমেন্ট করো যাতে আমি তোমাদেরকে এটা নিয়ে আরও তোমরা যদি কিছু জানতে চাও আমি পুরোভাবে জানাবো। আর এতক্ষণ যখন ভিডিওটা দেখেছো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো। ফেসবুক থেকে দেখলে ফলো করো, ঠিক আছে? টাটা, বাই বাই, জয় জগন্নাথ।